হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্য ডিবাগিং নোম্যাড। আর এটা প্রথমবার এরকম হচ্ছে যেখানে আমি ইন্টারঅ্যাক্ট করছি তোমাদের সাথে। এতদিন অবধি আমরা এএসএমআর কন্টেন্ট দেখে এসেছি, বাট এরপর থেকে ইন্টারঅ্যাক্টিভ ভিডিওস আসতে শুরু করবে। ওয়েল, জানিয়ে রাখি, কয়েকদিন ধরে বৃষ্টি, ক্রমাগত বৃষ্টি ছিল, তার জন্য এরকম রাইড ফাইড বেরোনো হচ্ছিল না আমার। তো আজকে দেখে নিই ওয়েদারটা কীরকম। আজকে খুব ভালো ওয়েদার শুনছি। রাইট, সো অ্যাজ ইউ ক্যান সি দ্য ওয়েদার ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট। আর আজকে আমি বেরোচ্ছি, আমরা যাবো কোনো এক জায়গায়, কলকাতার কোনো এক জায়গায়। প্রচুর জায়গা আছে এরকম, প্রচুর রাজবাড়ি আছে, প্রচুর আরও অনেক জায়গা আছে। সো দেখা যাক কোথায় যাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি একেবারে। দমদম পার্ক থেকে স্টার্ট করবো। দমদম পার্ক থেকে আগে যাবো বাগুইআটি। বাগুইআটিতে রাহুল ওয়েট করছে, আগে ওকে পিক আপ করবো। পিক আপ করে ওকেই দায়িত্ব দেবো ঠিক করবার কোথায় যাচ্ছি আমরা। বার্ড স্যাংচুয়ারি যেতে পারি বা রাজবাড়ি যেতে পারি, সাউথ গড়িয়া রাজবাড়ি। তো দেখা যাক। তো দেখতেই পাচ্ছ আমি আর আমার হন্ডা হাইনেস ফরাসে আমার ওয়েঙ্গার রেডি যাওয়ার জন্য। তো চলো বেরিয়ে পড়া যায়। একটা ছোট ভুল হয়ে গেছে, রাহুলকে কল করা হয়নি বেরোবার আগে। তো দেখা যাক, বাগুইহাটি গিয়েই একবারে ওর সাথে সিঙ্ক আপ করে দেবো, আগে তো পৌঁছাই। তো আমরা উঠে গেছি ভিআইপি, একবারে বাগুইহাটি গিয়ে কথা হবে। চলো পৌঁছে গেছি বাগুইহাটি। দেখি এবার একটু বাবুকে কল করতে হবে। আগে একটা নিরাপদ জায়গায় দাঁড়াই, মানে খুব একটা দাঁড়াইনি, তাই বুঝতে পারছি না কোথায় দাঁড়াতে হবে। যে কোনো জায়গায় লোকজন চলে আসতে পারে হঠাৎ করে, ভয়ে থাকি মাইরি। ওই যে সাহেব এসছে হেলতে তুলতে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, মিট রাহুল। এর দেখেছো ছেলে? তো আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর অনেক তর্কের পর আমরা ডিসাইড করতে পেরেছি আজকে কোথায় যাব। আমাদের আজকের গন্তব্য সাউথ গড়িয়া রাজবাড়ি। আর এই দেখো সামনের এই লোকগুলোর জন্য রাস্তাঘাট সেফ না, কিছুই বলার না মাইরি, সত্যি। যাই হোক, এদের নিয়ে চলতে হবে যখন, চলো যাওয়া যাক। বাড়ি থেকে বেরোবার আগে বড় মুখ করে বলে তো দিয়েছিলাম যে আজকে ওয়েদারটা বৃষ্টিহীন, কিন্তু আকাশের মেঘ দেখে তো মনে হচ্ছে না সেটা। দেখা যাক কপালে কি আছে, তবে মনে হচ্ছে বৃষ্টি হবে আজকে। তো দেখতেই পাচ্ছ আমরা উঠে পড়েছি বাইপাসে। সবে সল্টলেকের এই ট্রাফিক সিগন্যালটা ক্রস করলাম। রাস্তা এখন সোজা একেবারে এখান থেকে। জানি না তোমরা খেয়াল করলে কিনা, বাট একটা বিশাল বাজ পড়লো। যে বড় অশনি সংকেত ভাই সাহেব। মন বলছে বৃষ্টি হবে, যদিও আমি ব্যাগে রেইনকোট রেখে দিয়েছি একজোড়া, জাস্ট ইন কেস। এসেছি চিংড়িঘাটা ক্রসিংয়ের কাছে। এবার এই জায়গাটা ক্রস করে সায়েন্স সিটিটাকে ডান দিকে রেখে আমরা এগিয়ে যাব। তো চলো কন্টিনিউ করা যাক। আগেই বলেছিলাম সোজা রাস্তা। বৃষ্টি শুরু হয়েই গেল, কিছু করার নেই আর।
দেখি সামনে একটা জায়গা দেখে দাঁড়াতে হবে, তারপর দুজনকেই রেনকোটটা চাপিয়েও নিতে হবে। ক্যামেরাটা ওয়াটারপ্রুফ আছে, তাই ওটা নিয়ে চিন্তা নেই। তবে বৃষ্টি হলে সমস্যাটা যেটা হয়, যে কনফিডেন্স একটু হিট হয়, আর কিছু নেই। এখানটাই দাঁড়ায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি লেভেলের চরম বৃষ্টি শুরু হয়ে গেছে একেবারে। মানে কি বলবো, আর একদম হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। মনে হচ্ছে আজকে দিনটা খুব একটা ভালো না, এক তো বৃষ্টি আর সাথে আর একখানা সমস্যাও মনে হচ্ছে হয়েছে। হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই। তো গাইজ, আমার ফ্রন্ট ব্রেকে সমস্যা দেখা দিয়েছে। আহ, এটা ওইএম ব্রেক প্যাড, সো অলরেডি আমি 3700 কিলোমিটার টানছি। মনে হচ্ছে সেটাই সমস্যা হয়েছে, ব্রেক প্যাডটা ক্ষয়ে গেছে, এখন ডিস্কে লাগছে। যখনই ব্রেক মারছি ঘর ঘর করে আওয়াজ হচ্ছে। বোঝো অবস্থা। এই একটু আগে কি মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখো ওয়েদারটা দেখো জাস্ট। কি বলবো আর। তবে বৃষ্টি স্নাত এই শহর আর রাস্তা যেন বিশাল এক আয়না। রাস্তার অবস্থাটা দেখো বন্ধুরা। ওয়েদারটা হালকা ঠিক হয়েছে, ফলে কনফিডেন্স পাচ্ছি না, কিন্তু ব্রেকটা এখনই খারাপ হতে হবে। কপাল খারাপ থাকলে যা হয়। ঘড়িতে বাজে এখন প্রায় 3টে, আর আমরা রয়েছি কামালগাজি ফ্লাইওভারের ওপরে। এটা ক্রস করলেই আমরা গড়িয়া নরেন্দ্রপুর এলাকায় ঢুকে পড়বো। আমি নর্মালি আমার সব কন্টেন্টেই এই জিনিসটা বলে থাকি। আমি আগে যখন এএসএমআর কন্টেন্ট করতাম তখনও সাবটাইটেল দিতাম, আজকেও বলছি। বৃষ্টির পরে শহর বলো বা শহরাঞ্চল, গ্রাম, যাই বলবো না কেন, কিছু রাস্তা আছে প্রচণ্ড সুন্দর হয়ে ওঠে। হয়তো এটাই নর্মাল ফেনোমেনা, আমি তো নতুন রাইডার, ফলে বলো, তোমরা বলো আমাকে যে এটাই হয় কিনা, বাট কেন মনে হয় আমি জানি না। বাট লুক অ্যাট দিস ভিউ, আই মিন এইসবের জন্যই তো রাস্তায় বেরোনো, তাই না? It really feels nice to ride in such conditions, to be honest. তবে সেটা শুধু ক্রুজ, আমি ক্রুজিংয়ের জন্যই বলছি, অহেতুক জোরে চালাবার বা রেস করবার কথা বলছি। টকিং অ্যাবাউট আ স্লো অ্যান্ড স্টেডি ক্রুজিং। আমরা প্রায় চলেই এসেছি, আর যেরকমটা বললাম, সামনে থেকে লেফটে ঢুকতে হবে আমাদের। চলো এগোনো যাক। ইয়েস, সো গাইজ, আমরা চম্পাহাটি রাস্তাটায় ঢুকে গেছি। এখনও প্রায় 7 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। আশা করবো রাস্তা ভালোই পাবো, যদিও কোনো ডাইভারশন বা কিছু দেখাচ্ছে না, কিন্তু জানি না কপালে কি আছে। চলো দেখতে থাকো।
চলে এসেছি সুভাষগ্রাম রেলগেট ক্রস করে নিই। রেলগেট ক্রস করে এখনো প্রায় 3 কিলোমিটার ভেতরে যেতে হবে আমাদের। সো লেটস গো। সো ফাইনালি বন্ধুরা, ওয়েঙ্গার আমাদের সাউথ কোরিয়া অঞ্চলে নিয়ে এলো শেষ অবধি। হন্ডা বাইকস, এমনি এমনি লোকে প্রশংসা করে না এগুলো। আশা করছি তোমরা শুনতে পাচ্ছ, ব্রেক থেকে একটা খসখসে আওয়াজ আসছে। ম্যাপ বলছে এখান থেকে রাইটটা নিলেই রাজবাড়ির সামনে পড়বো। কি রাস্তা তো নেই, তোকে আরো এগোতে হবে। ওই যে রাজবাড়ি, এই দিকটা রাখি নাকি? রাজবাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে মনে হয়েছিল যদি কারোর সাথে কথা বলা যায়। যদিও ভাগ্যে তখনও আমাদের শিখে ছেড়েনি, ফলে কাউকে পেলাম না। অগত্যা আমরা কাছে পিঠেই ঘুরলাম রাজবাড়িতে। তবে যদি দেখেন, আপনিও বুঝতে পারবেন যেন ইতিহাস আপনার হাতের গোড়াতেই আছে। পুরো বাড়িটা জুড়েই আভিজাত্যের এক মলিন স্মৃতি যেন জড়িয়ে রয়েছে। আমি সুবক্তা নই, ফলে খুব একটা ভালো করে যে বলতে পারবো তা না। ঘড়িতে বাজে 3:30। রাহুল বিশাল এক্সাইটেড, দেখতে পাচ্ছেন। কথা হচ্ছে গিয়ে, বৃষ্টি এভাবে দাগা দেবে সেটা আমরা বুঝতে পারিনি, কোনো অনুমান ছিল না। যা হোক, এরকম জব্বাজাব্বি চাপাতে হয়েছে, বাধ্য হয়েছে। ঠিক আছে, দেখা যাক কখন ফেরা যায় বাড়িতে।